ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞেস করা হলো স্টুডেন্ট সপ্তাহ কি? উত্তর কি হবে? স্টুডেন্ট সপ্তাহ হলো পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ঘোষিত একটি বিশেষ উদ্যোগ, যা সাধারণত বছরে একবার নির্দিষ্ট একটি সপ্তাহ ধরে পালিত হয়, মানে গোটা সপ্তাহ ধরে। এই সপ্তাহে স্কুলের ছাত্রছাত্রীদের মতামত, সমস্যা, চাহিদা, অভিজ্ঞতা সরাসরি জানবার সুযোগ দেওয়া হয়। স্টুডেন্ট সপ্তাহের মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের কথা শোনা, তাদের মতামতকে গুরুত্ব দেয়া, স্কুলের পড়াশোনা, স্কুলের যে পরিকাঠামো, মিড ডে মিল, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি সমস্ত বিষয়ে সমস্যা চিহ্নিত করা, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো, শিক্ষা ব্যবস্থার উন্নতিতে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। এইগুলো সমস্ত কিছু হচ্ছে স্টুডেন্ট সপ্তাহের উদ্দেশ্য। স্টুডেন্ট সপ্তাহে কি কি কার্যক্রম হয়? শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর, মতামত সংগ্রহ, অভিযোগ বা প্রস্তাব লিখিতভাবে নেয়া, বিভিন্ন রকমের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্ব সহকারে দেখা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজের মত প্রকাশের সাহস পায়, তাদের আত্মবিশ্বাস বাড়ে, শিক্ষা ব্যবস্থা আরও শিশুকেন্দ্রিক হয়ে ওঠে, আরও গণতান্ত্রিক হয়ে ওঠে। সংক্ষেপে যদি বলতে হয় তাহলে স্টুডেন্ট সপ্তাহ হলো এমন একটি বিশেষ উদ্যোগ যেখানে শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে স্কুল শিক্ষার গুণগত মানের উন্নয়নের প্রচেষ্টা করা হয়। যখন এই সমস্ত প্রশ্ন আসবে, আগে আপনি একদম ওয়ান লাইনার হিসেবে উত্তরটি দেবেন। কি কি উত্তর? স্টুডেন্ট সপ্তাহ কি, জাস্ট এইটুকু জিজ্ঞেস করলে স্টুডেন্ট সপ্তাহ হলো একটি বিশেষ উদ্যোগ যেখানে শিক্ষার্থীদের গুরুত্ব দিয়ে স্কুল শিক্ষার গুণগত মান উন্নয়নের একটি প্রচেষ্টা করা হয়। এটা হচ্ছে স্টুডেন্ট সপ্তাহ। এইবার আপনি এক্সপ্লেন করুন, উদ্দেশ্য বলুন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তাও বলতে পারেন, অথবা আপনি যদি এক্সপ্লেন করতে চান, যদি তারা বাধা না দেয় আপনি এক্সপ্লেন করুন, কিন্তু আগে কিন্তু ওয়ান লাইনার হিসেবে উত্তরটা বলবেন। নেক্সট প্রশ্ন, বাচ্চাদের মেন্টাল হেলথ ও ফিজিক্যাল হেলথের মধ্যে পার্থক্য কি? অথবা মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ কাকে বলে? এই সমস্ত কিছুই জানবো। শিশুদের মেন্টাল হেলথ বলতে শিশুর মনের অবস্থা, তার আবেগ, চিন্তা ভাবনা, আচরণ, আত্মবিশ্বাস ইত্যাদি বোঝায়। একটি শিশুর মানসিক স্বাস্থ্য যদি ভালো থাকে তবে সে আনন্দে থাকে, নিজের অনুভূতি প্রকাশ করতে পারে, বন্ধুর সঙ্গে মিশতে পারে, চাপ বা ভয়কে ধীরে ধীরে সামলাতে শেখে। মানসিক স্বাস্থ্যের সঙ্গে জড়িত যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করবার ক্ষমতা, আত্মসম্মান বৃদ্ধি, আত্মবিশ্বাস বৃদ্ধি, মনোযোগ, শেখার আগ্রহ, সামাজিক সম্পর্ক স্থাপন, সামাজিক সুআচরণ, এই সমস্তই কিন্তু মেন্টাল হেলথের লক্ষণ। যদি শিশুর মেন্টাল হেলথ ঠিক না থাকে তাহলে কিন্তু এগুলো কিন্তু বিপর্যস্ত হবে। সে চুপচাপ হয়ে বসে থাকতে পারে, অতিরিক্ত ভয় পেতে পারে, রাগী হতে পারে, পড়াশোনায় অমনোযোগী হতে পারে, পড়াশোনায় আগ্রহ হারাতে পারে। এই সমস্ত কিছুই কিন্তু মেন্টাল হেলথ যদি ঠিক না থাকে তাহলে ঘটতে পারে। এবার আমরা আসবো ফিজিক্যাল হেলথ। ফিজিক্যাল হেলথ কি জিনিস? ফিজিক্যাল হেলথ বলতে শিশুর শরীরের বৃদ্ধি, শরীরের শক্তি, রোগ প্রতিরোধক ক্ষমতা, দৈনন্দিন শারীরিক কার্যক্ষমতা ইত্যাদিকে বোঝায়। শারীরিক স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে শিশু কি সুস্থ থাকবে, দৌড়তে পারবে, খেলতে পারবে, ক্লান্ত হবে না, নিয়মিত স্কুলে আসবে। এর সঙ্গে যে যুক্ত বিষয়গুলো, মানে ফিজিক্যাল হেলথের সঙ্গে যুক্ত যে বিষয়গুলো সেগুলো কি কি? উচ্চতা ও ওজনের একটা স্বাভাবিক বৃদ্ধি ঘটবে। মানে বয়স বেড়ে যাচ্ছে কিন্তু উচ্চতা বাড়ছে না, তার মানে তার ফিজিক্যাল হেলথ ঠিক নেই, বা ওজন বাড়ছে না, ফিজিক্যাল হেলথ ঠিক নেই। পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, খেলাধুলা, পর্যাপ্ত ঘুম, পরিষ্কার পরিচ্ছন্নতা। শারীরিক স্বাস্থ্য খারাপ হলে শিশু দুর্বল হয়, ঘন ঘন অসুস্থ হয়, তার ক্লান্ত লাগে, স্কুলে সমস্ত কার্যকলাপে সে ঠিকমতো অংশগ্রহণ করতে পারে না। একজন শিক্ষক হিসেবে প্রত্যেকের উচিত শিশুর আচরণ ও অনুভূতি দেখে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ কেমন আছে তার সেটি বোঝার। তো যদি একটা নর্মাল প্রশ্ন করা হয় যে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথের মধ্যে পার্থক্য করবেন কিভাবে, এতক্ষণ যা বললাম সেগুলো হলো মেন্টাল হেলথ কি, ফিজিক্যাল হেলথ কি। এবার যদি বলে যে দুটোকে আলাদা করবে কি করে বা পার্থক্য করবে কি করে, তাহলে কি বলবেন? যে একজন শিক্ষক হিসেবে আমি শিশুর আচরণ অনুভূতি দেখে মেন্টাল হেলথ বুঝবো, আর শিশুর চলাফেরা, তার শরীর, স্বাস্থ্যগত অবস্থা ইত্যাদি দেখে তার ফিজিক্যাল হেলথ বুঝবো। যদি শিশু পড়ায় মনোযোগ দিতে না পারে,
একা থাকতে চায়, এগুলো সমস্ত কিছু মানসিক সমস্যা হতে পারে। আর যদি শিশু শারীরিকভাবে দুর্বল হয়, অলস হয়, বারবার অসুস্থ হয়ে যায়, তাহলে সেগুলো শারীরিক সমস্যা হতে পারে। মানে তার ফিজিক্যাল হেলথে প্রবলেম আছে। এর সঙ্গে আরো একটা সেন্টেন্স আপনি এড করতে পারেন, সেটি হচ্ছে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ যদিও আলাদা, কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু গভীরভাবে যুক্ত। একটি শিশু মানসিকভাবে যদি ভালো থাকে তাহলে সে শারীরিকভাবেও সক্রিয় হয়। আবার একটি শিশু যদি শারীরিকভাবে সুস্থ থাকে সে কিন্তু তার কিন্তু মানসিক যে বিকাশ সেটিও কিন্তু সুস্থ ও স্বাভাবিক হয়। তাই শিক্ষার ক্ষেত্রে দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে, মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ। আশা করি মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট থাকবে না এগুলো শুনবার পর। নেক্সট একটি ভালো প্রশ্ন আমাকে একজন পাঠিয়েছে, করে দিতে বলেছে অ্যান্সারটা। সহজ পাঠ এবং বর্ণপরিচয় এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোই তো শিশু পাঠ্য, দুটোই একদম ভাষা শিক্ষার প্রথমের দিকে লাগে, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখুন, বর্ণপরিচয় হলো ভাষা শেখার ভিত্তি, নির্মাণের বই। আর সহজ পাঠ হলো সেই ভিত্তির উপর দাঁড়িয়ে ভাষার ব্যবহার, উপলব্ধি ও আনন্দের বিকাশ ঘটানোর একটি মাধ্যম। একটি শিশু আগে বর্ণপরিচয়ের মাধ্যমে অক্ষর চিনবে, তারপর সহজ পাঠের মাধ্যমে সেই ভাষাকে ভালোবাসতে শিখবে। বর্ণপরিচয় কি? বর্ণপরিচয় মূলত প্রাথমিক স্তরের শিশুদের অক্ষর জ্ঞান দেওয়ার জন্য রচিত একটি গ্রন্থ। এর প্রধান উদ্দেশ্য কি ছিল? শিশুদের বাংলা ভাষার বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তাক্ষর, বানান, শব্দ গঠন ইত্যাদি শেখানো। এখানে শেখার প্রক্রিয়া কিন্তু তুলনামূলকভাবে যান্ত্রিক এবং কাঠামোবদ্ধ, এটা মাথায় রাখতে হবে। আগে অক্ষর, তারপর শব্দ, তারপর বাক্য। বর্ণপরিচয়ের মাধ্যমে কিন্তু শিশুরা পড়ালেখার যে আসল যে ভিত্তি, সেই ভিত্তিকে সঠিকভাবে তৈরি করতে পারে। বর্ণপরিচয় ভাষা শিক্ষার প্রথম ধাপ, যেখানে শুদ্ধ উচ্চারণ এবং বানানের উপরে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়। এবার সহজ পাঠ কি? সহজ পাঠ হচ্ছে, এই যে আমরা বর্ণপরিচয়ের মাধ্যমে আমরা অক্ষর জ্ঞান শিখে ফেললাম, সহজ পাঠ হচ্ছে শিশুদের ভাষাবোধ এবং পাঠাভ্যাস গড়ে তোলবার জন্য লেখা একটি বই। এখানে অক্ষর শেখার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় গল্পকে, কবিতাকে, সংলাপকে এবং ভাবের মাধ্যমে ভাষা শেখাতে। অর্থাৎ এখানে কিন্তু ব্যাপারটা এতটা যান্ত্রিক নয়, কাঠামোবদ্ধ নয়। সহজ পাঠ কিন্তু শিশুদের কল্পনা শক্তির বিকাশ ঘটাচ্ছে, চিন্তা শক্তির বিকাশ ঘটাচ্ছে, অনুভূতির বিকাশ ঘটাচ্ছে। এই সহজ পাঠ শিশুকে পড়ার আনন্দ দেয়, ভাষাকে জীবন্ত করে তোলে, বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করে। সহজ পাঠে ভাষা শেখা একদম স্বাভাবিক এবং আনন্দময় উপায়ে, কাঠামোগত উপায়ে নয় বা যান্ত্রিক উপায়ে নয়। এখানে শিশু নিজের মতো করে ভাবতে শেখে, বুঝতে শেখে এবং কল্পনা শক্তির প্রখর বিকাশ ঘটে। নেক্সট একটি প্রশ্ন আজকের ভিডিওতে, বাংলা শিক্ষা পোর্টাল কি? বাংলা শিক্ষা পোর্টাল হলো পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের একটি সরকারি অনলাইন প্ল্যাটফর্ম। এই পোর্টালের মাধ্যমে কি করা হয়? এই পোর্টালের মাধ্যমে রাজ্যের যে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের যে বিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থীদের যাবতীয় শিক্ষা সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হয় এবং ডিজিটালভাবেই পরিচালনা করা হয়। এই যে পোর্টাল, এর 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 যে প্রধান উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হচ্ছে স্কুল শিক্ষা ব্যবস্থাকে একদম স্বচ্ছ করা, সহজ করা এবং প্রযুক্তি নির্ভর করে তোলা। বাংলা শিক্ষা পোর্টালের কাজ ও গুরুত্ব যদি জিজ্ঞেস করে তাহলে আপনি কি বলবেন? বিদ্যালয়ের নাম, ইউডিআইস কোড, অবকাঠামো সংক্রান্ত তথ্য সংরক্ষণ, এরপরে ধরুন শিক্ষক ও শিক্ষিকাদের নিয়োগ, পোস্টিং এবং সার্ভিস সংক্রান্ত বিভিন্ন রকমের প্রচুর যে তথ্য রাখা, ছাত্রছাত্রীদের নাম, তাদের শ্রেণী, তাদের উপস্থিতি, বিভিন্ন শিক্ষা সংক্রান্ত তথ্য আপডেট করা, সরকারি নির্দেশিকা, নোটিশ এবং যে সমস্ত সার্কুলার বেরোয় সেগুলো প্রকাশ করা, মিড ডে মিল, কন্যাশ্রী, সবুজ সাথী ইত্যাদি বিভিন্ন প্রকল্পের তথ্য পরিচালনা করা, অনলাইন রিপোর্টিং, মনিটরিংয়ের ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক কাজ সহজ করে তোলা ইত্যাদি হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালের কাজ বা গুরুত্ব বা উদ্দেশ্য। এই বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করে তোলা হয়েছে, তথ্যভিত্তিক করে তোলা হয়েছে, কার্যকরভাবে পরিচালনা করা হচ্ছে এখন। এটি শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে একটি ব্রিজ বা সেতু হিসেবে কিন্তু কাজ করে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওগুলোর প্রত্যেকটি প্রশ্ন আপনারা নোট করছেন বা আপনারা যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, ভিডিওর মধ্যে কিন্তু পিডিএফের নম্বর দেওয়া আছে, সেখানে আপনারা কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারেন পিডিএফ। এই আমার ফোন নম্বর। আপনারা যদি মনে করেন যে এই রকম প্রশ্ন আমাকে দিয়ে তৈরি করে দেবেন, আপনারা বলতে পারেন আমাকে, সেগুলো আমি সবাইকেই তৈরি করে দিচ্ছি।
প্রশ্নোত্তর তৈরি নিয়ে কোনো রকমের দ্বিধা করবেন না। আপনাদের যত রকমের প্রশ্ন হয় আমাকে পাঠাতে পারেন। আ চেষ্টা করছি একদিনের মধ্যেই সেগুলোর উত্তর দিয়ে দেবার এবং সেগুলোও স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার আপনারা পাবেন। ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।